নমস্কার, আমি শালিনী রায়। আজকে আমার প্রজেক্টের বিষয়বস্তু সংস্কৃত নাট্য সাহিত্যে একজন বিখ্যাত নাট্যকার, যিনি আমাদের সকলের কাছে ভবভূতি নামে পরিচিত, তার অবদান। আমরা আজকে দেখব তার জীবনকাল, রচনাকাল এবং তার রচিত বিখ্যাত 3টি প্রতিভার নিদর্শন। প্রথমেই আমরা দেখব ভবভূতি ও তার সময়কাল। এটাকে আমরা ভূমিকা হিসেবেও নোট করতে পারি। সংস্কৃত নাট্য সাহিত্যে কবি কালিদাসের পরেই শ্রীকণ্ঠ পাদলাঞ্ছন ভবভূতির স্থান। এখানে শ্রীকণ্ঠ পাদলাঞ্ছন, এই শ্রীকণ্ঠটা হচ্ছে ভবভূতির প্রকৃত নাম। ভবভূতিটা কিন্তু তার আসল নাম নয়, তার উপাধি, এবং শ্রীকণ্ঠ হচ্ছে তার প্রকৃত নাম। তিনি ছিলেন 650 থেকে 750 খ্রিস্টাব্দের বিখ্যাত একজন সংস্কৃত কবি এবং নাট্যকার। তার জন্ম হয়েছিল বিদর্ভের পদ্মপুরে এবং তিনি ছিলেন এক কশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ এবং তার বংশের উপাধি ছিল উদুম্বর। আমরা দেখলাম ভবভূতিও কিন্তু তার একটা উপাধি এবং উদুম্বরও তার একটা উপাধি, শুধু উদুম্বরটা তার বংশের উপাধি। দেহরূপের অন্তরালে মানুষের মনোরাজ্যের শোক ও দুঃখের প্রচ্ছন্ন অবস্থা যেটা থাকে, তার অনুভূতির উষ্ণতায় দ্রবীভূত করে নাট্যধারায় উৎসাহিত করার ক্ষেত্রে ভবভূতি ছিলেন এক এবং অদ্বিতীয়। তাই তিনি আমাদের সকলের কাছে করুণ রসের কবি হিসেবেও পরিচিত। এবং তার নাট্য প্রতিভার 3টি নিদর্শন, অর্থাৎ তার রচিত 3টি বিখ্যাত নাটক হলো মালতী মাধব, উত্তর রামচরিত এবং মহাবীর চরিত। আমরা প্রথমে দেখে নেব মালতী মাধব এবং তার বিষয়বস্তু। মালতী মাধব কবি অর্থাৎ ভবভূতির প্রথম নাট্য প্রয়াস। এটি 10 অঙ্কের একটি প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য। নাটকটি বিদর্ভের রাজমন্ত্রী দেবরাতের পুত্র মাধব এবং উজ্জয়িনীর রাজমন্ত্রী ভূরিবসুর কন্যা মালতীর প্রণয় কাহিনী অবলম্বনে রচিত। এটাই হচ্ছে মূল বিষয়বস্তু এবং এর সাথে জুড়ে আছে মকরন্দ এবং মদয়ন্তিকার প্রেম কাহিনী, তাদের পূর্বরাগ, বিরহ, আশা নিরাশার দ্বন্দ্ব প্রভৃতি মনোধর্মের সূক্ষ্ম বিশ্লেষণে নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য এবং মনোরঞ্জন হয়ে উঠেছে। এরপরে আমরা দেখব তার দ্বিতীয় রচনা মহাবীর চরিত। ভবভূতির যে 3টি নাটক, তার মধ্যে দ্বিতীয় নাটক হলো মহাবীর চরিত। এটির বিষয়বস্তু হলো সীতার বিবাহ থেকে আরম্ভ করে যখন রামচন্দ্র রাবণ বধ করে অযোধ্যায় ফিরেছিলেন এবং অভিষেক হয়েছিল তার, সেই অবধি যে কটা ঘটনা ঘটেছিল তার ঘটনার চিত্র এই নাটকে উপস্থাপিত করা হয়েছে। অতএব এটি রামায়ণ অবলম্বনে রচিত। এখানে শ্রীরামের জীবনের যে বীরত্বপূর্ণ কাহিনীগুলি, এগুলো বর্ণনা করা আছে। বাল্মীকির যে রামায়ণ, সেই রামায়ণের মূল কাহিনী থেকে গৃহীত হলেও নাট্যকার ভবভূতি তার নাটকের প্রয়োজনে এই নাটকে কিছু কিছু পরিবর্তন করেছে। আমরা দেখব তার শেষ নাটক এবং তার রচিত সর্বশ্রেষ্ঠ নাটক উত্তর রামচরিত। নাট্যকার ভবভূতির রামায়ণ অবলম্বনে রচিত সপ্তাঙ্গ বিশিষ্ট সর্বশ্রেষ্ঠ নাটক হলো উত্তর রামচরিত। মহাবীর চরিত নাটকে পরিপূরক জাতীয় বীর রামচন্দ্রের উত্তরজীবন অবলম্বনে করুণ রস প্রধান হলো এই নাটক। এখানে 7টি অঙ্ক আছে। এই 7টি অঙ্কে কি কি হয়েছিল আমরা জাস্ট দেখে নেব। এর প্রথম অঙ্কে দেখা যায় সীতার নির্বাসন, দ্বিতীয় অঙ্কে দেখা যায় রামের মানসিক দ্বন্দ্ব, তৃতীয় অঙ্কে সীতার অনুসন্ধান, চতুর্থ অঙ্কে পুত্রদের সাথে মিলন, পঞ্চম অঙ্কে সীতার অগ্নি পরীক্ষা, 6 অঙ্কে অর্থাৎ ষষ্ঠ অঙ্কে রামের অনুশোচনা এবং সপ্তম অঙ্কে পুনর্মিলন। এরপর আমরা দেখব উপসংহার। উপসংহারে কি লিখতে পারি না, এই নাটকত্রয়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রসিদ্ধ নাটক হলো উত্তর রামচরিত। ভবভূতির শিল্প ভাবনা
মানবীর অনুভূতি, প্রকাশ কল্পনা শক্তির ব্যাপকতা ও রামকাহিনীর গভীর ব্যঞ্জনা নাটকীয় বিচ্যুতির ব্যাপারগুলিকে ঢেকে দিয়েছে এবং করুণ রসের প্রাধান্যতা এখানে উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে। তাই বলা হয়েছে কারণ্যক ভগবতীরেব তনুতে।